এই আক্রান্তে বা যারা অন্তত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন যারা আক্রান্ত হয়েছেন তারা জানেন আসলে ডেঙ্গু জ্বরের যে প্রকোপ সেটি কেমন। আমরা এই মাসে অর্থাৎ নভেম্বর মাসে ডেঙ্গু রোগে আক্রান্ত, অক্টোবর মাসে ডেঙ্গু রোগের আক্রান্ত সংখ্যা প্রায় মৃত্যুর সংখ্যা প্রায় ৭৭ জন এবং এ যাবৎ ধরে ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা প্রায় ছড়িয়েছে বিগত ২০২৫ অর্থাৎ ২০২৫ সালে প্রায় ৬৫,০০০ মতো। একটা দীর্ঘ আক্রান্তের সংখ্যা, একটা দীর্ঘ মৃত্যুর সংখ্যা, আসলে প্রশ্ন থেকেই যায় কেন এত মৃত্যু এবং কেন এত আক্রান্ত, বা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বা আমাদের দেশীয় সরকারি কোনো সমস্যা বা কোনো ত্রুটি রয়েছে কিনা। আমরা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাথে কথা বলে দেখেছি, তারা বলেছেন তাদের জায়গা থেকে তারা চেষ্টা করছেন মশা বাহিত বা মশা দূর করার, এডিস মশা দূর করার যে সিস্টেমেটিক তাদের কাছে রয়েছে তারা সব প্রয়োগ করছেন, কিন্তু তা সত্ত্বেও আক্রান্তের সংখ্যা কমানো যাচ্ছে না। আমরা এখন রয়েছি ঢাকা মেডিকেলের ডেঙ্গু ইউনিটে, এখানে মূলত যত রোগী রয়েছে সবই ডেঙ্গু রোগী। আমরা একজন চিকিৎসকের সাথে কথা বলার চেষ্টা করব, অর্থাৎ যিনি এখানে আজকে সকাল থেকে ডেঙ্গু রোগীদেরকে দেখে যাচ্ছেন। আমরা এমন একজন চিকিৎসকের সাথে কথা বলবো, তিনি আমাদেরকে জানাবেন যে আক্রান্তের মূল কারণটি আসলে কি। এবং আমরা যেমনটি দেখলাম যে এই যাবৎ প্রায় শুধু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মারা গিয়েছে প্রায় ৮৮ জনের মতো। আমরা ম্যামের কাছে একটু যাচ্ছি। ম্যাম, কেমন আছেন? একটু জানাবেন কি আসলে এই যে ডেঙ্গু রোগীর আক্রান্তের সংখ্যা দীর্ঘ লাইন হচ্ছে এবং তাদের মৃত্যুর সংখ্যাও বাড়ছে, এই যাবৎ প্রায় ৬৫,০০০-এর মতো আক্রান্ত হয়েছে, এর পিছনে কারণ কি অসচেতনতা নাকি সরকারের কোনো ভোগান্তি? আসলে কারণ এক্স্যাক্টলি একজনের তো সমস্যা না, এটা একটা এপিডেমিক আকার এখন ছড়িয়ে গেছে বর্তমানে বাংলাদেশে। যে কারণে হোক, বাংলাদেশ একটা ডেভেলপিং কান্ট্রি, হ্যাঁ, তো কিছু আছে আমাদের জনগণের অসচেতনতা, কিছু আমাদের নিজেদের ভোগান্তি, কিছু হচ্ছে সরকারেরও কিছু তো গাফিলতি বলবো না, আসলে এগুলো সবকিছু মিলেই সমষ্টিগতভাবে। আর আরেকটা হচ্ছে সবচেয়ে বেশি এখন মানুষের যে সমস্ত আসলে ডেঙ্গুটা ছড়াই হচ্ছে মেইনলি আপনার এই আমাদের জমাট বাঁধা পানি থেকে। এখন যে জিনিসটা হচ্ছে, যেটা ফ্রেশ পানি, আমাদের প্রতিটা বাসাতে এসি আছে মোটামুটি, এখন সবগুলা বিল্ডিং এ এসি, তো এসির পানি থেকেই ধরেন কিছু কিছু আপনার অনুন্নত ফ্যামিলি ছাড়াও যেগুলো আপনাদের ভালো ফ্যামিলি, তাদেরও এইসব পানি জমাট বাঁধা থেকে আমাদের মশা হচ্ছে। এখন আমরা তো দিনের বেলা মশাটা কামড়াই, দিনের বেলা আমরা সাধারণত এই ব্যাপারে সচেতন থাকি না, যার কারণে কি হচ্ছে খুব ইজিলি ভাবে এটা স্প্রেড করতেছে, আর দিন টু দিন আমাদের এটা বাড়তেছে। আর যেগুলো আপনারা দেখতেছেন যে এখন তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণেও এই জিনিসটা বাড়তেছে। এখন বাড়ার কারণটা সমষ্টিগতভাবে এক্স্যাক্টলি তো বলতে পারবো না, তবে হ্যাঁ অবশ্যই এটা জনগণ এবং সরকারের উভয়ের কারণেই আস্তে আস্তে বাড়তেছে। এবং আমাদের রোগী যদি বলি, প্রতিদিন মিনিমাম তো আপনার ডেঙ্গুর সংখ্যা 50% আদার্স রোগীর সাথে 50% হচ্ছে আমাদের ডেঙ্গু রোগী, এবং এটা খুব বেশি হারে বাড়তেছে। এই যে মৃত্যুহার বাড়ানো, এই যে বাড়ছে, বললেন যে সচেতনতার একটা অভাব আছে এবং সরকারের কিছু দুর্বলতার কথা আপনি প্রকাশ করলেন। এক্ষেত্রে আসলে রোগীদের কি জাতীয় সচেতনতা অবলম্বন করা উচিত? রোগীদের তো অবশ্যই, যেমন যেটা বললাম, আমরা তো এই যে আমাদের ছাদে বা এসির যে পানিটা, সেটা আমরা অ্যাভয়েড করতে পারি, হ্যাঁ, এটা কিন্তু আমরা ইজিলি পারি, কিন্তু এটা আমরা করি না। এটা দেখবেন যে কোনো একটা বিল্ডিং এ আপনি এখন যে দেখেন এখনই সেটা আছে, এটা ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে আমরা দিনের বেলা মশারি টাঙাই না। এটা আপনাকে বুঝতে হবে, আগে ছিল জুলাইয়ের পর থেকে আমাদের যে বৃষ্টির সিজনটা তখন থেকে ছিল, এখন কিন্তু পুরো বছরই আমাদের এটা এপিডেমিক বেড়ে গেছে। এখন এটা আমাদের নিজেদের ক্ষেত্রে আমাদের সচেতনতা যে আমরা দুপুর বেলা মশারি টাঙাবো, কারণ আমাদের দুপুর থেকে বিকেল পর্যন্ত এই এডিস মশাটা যেটা হচ্ছে কামড় দেয়। আর আরেকটা হচ্ছে আমরা ব্যবহার করি যখন আমাদের মশারিটা ব্যবহার করি যখন আমাদের অলরেডি ডেঙ্গু হয়ে গেছে। ডেঙ্গু হয়ে গেলে আসলে আমাদের ব্যবহার করে অলরেডি যেটা হয়ে গেছে সেটা লাভ নেই, আমাদের ব্যবহার করতে হবে আর্লি। আর আরেকটা, বাংলাদেশে আসলে অনেক মানে শুধু তো ঢাকা কেন্দ্রিক না, আমাদের পুরো হচ্ছে পেরিফেরি, মানে ঢাকার বাহিরেও অনেক এরিয়া আছে যেখানে আপনার আসলে যেটা আমরা বলি বস্তি বলি, হ্যাঁ, ওইখানে তো ওরা আসলে যেভাবে বসবাস করে ওইটা আমরা চাইলেও সেটা আমরা কখনো ফেলে দিতে পারবো না। তো ওদের ওই বসবাসের একটা কারণে আপনার হচ্ছে মানে জিনিসটা ছড়াচ্ছে আর কি। ঢাকা মেডিকেলে এসে কি তারা আসলে পর্যাপ্ত ডেঙ্গুর সেবা পাচ্ছে কিনা? এটা আসলে আমি ডক্টর হিসেবে অবশ্যই বলবো না, এটা আপনাকে রোগীর থেকে শুনতে হবে যে তারা আসলে পর্যাপ্ত সেবা পাচ্ছে কিনা। আমরা আমাদের পক্ষ থেকে 100% দেওয়ার চেষ্টা করতেছি। রোগীর চাপ খুব বেশি, আপনি এখন অ্যাডমিশন ইউনিটে যান, আপনি ওয়ার্ডে যান, তবে আমরা আমাদের সেবার দিক থেকে আমরা আমাদের 100% দিচ্ছি। এখন রোগীরা কেমন পাচ্ছে এটা রোগী বলবে। আমরা এতক্ষণ শুনলাম আসলে ডেঙ্গু রোগে আক্রান্তের ব্যাপারে বিষয়গুলো, এবং চিকিৎসক আমাদেরকে জানাচ্ছিলেন যে কেন আক্রান্তের সংখ্যাটি বাড়ছে, এবং আমরা যেটা দেখলাম যে এই মাসেই প্রায় ৭৭ জনের মতো আক্রান্ত হয়েছে।
এবং এই পুরো বছর জুড়ে প্রায় 68,000 ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে, যার মধ্যে ছাড়পত্র পেয়েছেন প্রায় 65,000। এবং দেখা যাচ্ছে একটা দীর্ঘ আক্রান্তের সংখ্যা এবং দীর্ঘ মৃত্যুর সংখ্যা। এবং আমরা দেখলাম যে এই বছর পুরো বছর জুড়ে 275 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে রোগীরা মারা গিয়েছেন। এই যে বিশাল একটা সংখ্যক রোগীর মৃত্যু এবং মৃত্যুবরণ করা, এই জায়গায় আসলে সরকারের কোনো কমতি রয়েছে কিনা, সরকার এই বিষয়গুলোতে আসলে কোনো জোর দিচ্ছে কিনা। আমরা দেখলাম দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মকর্তাদের সাথে কথা বলে তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের জায়গা থেকে তারা চেষ্টা চালাচ্ছেন পানি যেখানে জমে যায়, যে জায়গাগুলোতে নোংরা হচ্ছে সে জায়গাগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান চালানো থেকে শুরু করে তারা বিভিন্ন কার্যক্রমের কথা তারা আমাদেরকে জানিয়েছেন। বিশেষ করে মশার যে লার্ভা, এটি দূর করার জন্য তারা চেষ্টা চালিয়েছেন বিভিন্ন স্প্রের মাধ্যমে। কিন্তু কিছুজন বিশেষজ্ঞরা বলছেন যে ডেঙ্গু যে লার্ভাটি নিধন করার জন্য যে স্প্রেটি করা হয় এটি মূলত কার্যকরী নয়। অর্থাৎ কার্যকরী না হওয়ার পিছনে প্রধানতর যে কারণটি সেটি হচ্ছে যে অর্থাৎ যে লার্ভাটি আছে যেটি নিধন করার জন্য যে স্প্রেটি করা হয় এই স্প্রেটি পূর্ণ হয়ে গিয়েছে এবং মশা নিজেই এই লার্ভার বিপরীতে এটাকে প্রতিরোধ করার জন্য তাদের একটা সিস্টেমেটিক তারা তৈরি করে নিয়েছে। তো সব মিলে এমন বক্তব্য কিছু বিশেষজ্ঞ জনস্বাস্থ্যবিদ তারা জানিয়েছেন। অনেক বিশেষজ্ঞই যাদের সাথে আমাদের কথা হয়েছে তারা বলেছেন যে সরকারের এখানে কিছু কমতি রয়েছে, সরকারের ক্ষেত্র থেকে ডেঙ্গু প্রতিরোধে তাদের যে কার্যকর ভূমিকা রাখার কথা ছিল এক্ষেত্রে তাদের ঘাটতি রয়েছে। এবং আমরা দীর্ঘ এই লাইন অর্থাৎ 275 জনের মৃত্যুর যে খবরটি ইতিমধ্যে ছড়িয়েছে, অর্থাৎ এই বছর পুরো বছর জুড়ে যে ছড়িয়েছে এটি আমরা স্পষ্টভাবে পেলাম। এবং 68,000 আক্রান্ত, 65,000-এর মতো ছাড় পাওয়া একটি বিরাট সংখ্যক রোগী হচ্ছে ডেঙ্গুতে। এই যে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা এটি দীর্ঘ হচ্ছে। এবং ডেঙ্গু হওয়ার বা এই আক্রান্ত ছড়ার পিছনে যেটি একটি কারণ যে বৃষ্টি হওয়া, যেটি আমরা ক্ষণে ক্ষণে দেখে যাচ্ছি পুরো বছর জুড়ে, এবং প্রায়শই ছুটে বৃষ্টি হওয়া, এই জায়গাগুলো লক্ষণীয়। সব মিলিয়ে আমরা ঢাকা মেডিকেল থেকে ডেঙ্গুর সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করি।